একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে রিলেশনের মাধ্যমে বিয়ে করে সেইটার মাধ্যমে লাভবান হওয়া, সেইটার যোগ কিন্তু আছে। সপ্তমপতি নবমে আছে, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সংযোগ। ফলে এর মাধ্যমে আপনি বিবাহিত জীবনে সৌভাগ্য লাভ করার সুযোগ পাচ্ছেন। তো জুন মাসের শেষের দিকে তার মানে আপনার উন্নতি রয়েছে, এবং এই সময়ে আপনি কোনো না কোনো বিশেষ কোনো কিছু পাবেন। যেহেতু বুধ বৃহস্পতি শুক্র রাশিতে আসলো, আর্থিকভাবেই হোক সম্মান প্রতিপত্তি কিছু না কিছু আপনি অবশ্যই পাবেন, এটা কনফার্ম। এরপরে জুলাই মাসের শেষের দিকে গ্রহগুলোর অবস্থান আস্তে আস্তে আপনার রাশির আশপাশেই রয়েছে। ফলে মঙ্গলকে আমরা দেখব একাদশে, বুধ নিজের ঘরে দ্বাদশে, অতএব সঞ্চয়ের প্রবৃত্তি জন্ম নেবে এবং আপনার মধ্যে ক্যালকুলেশন অর্থাৎ সব কিছু হিসাব নিকাশ করার বৈশিষ্ট্য দেখা যাবে। রাশিতে বৃহস্পতি তুঙ্গি হলো, সাথে আছে রবি এবং শুক্র কেতু সম্পদের ঘরে। ফলে ব্যয়ের মাত্রাটা একটু বাড়বে, কিন্তু সেটাও হিসাব নিকাশের ভিতরেই থাকবে। বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, কাউকে ভালো লাগবে। যারা অবিবাহিত আছেন তারা বিবাহের জন্য চিন্তা করবেন, আর যারা বিবাহিত আছেন তারা অন্য কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারেন, এই সম্ভাবনাটা বেশি, এবং পরবর্তীতে এটা নিয়ে ঝামেলায় পড়তে পারেন। আগস্ট মাসের শেষের দিকে এই বিষয়টা আরও তীব্র হচ্ছে। আপনি বিপরীত লিঙ্গের কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন, এবং সেইটার কারণে যে জড়িয়ে পড়েছিলেন সেইটার কারণে মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছেন, অর্থাৎ আপনার প্রচেষ্টা বল কমে যাচ্ছে, এবং সেইটার কারণে আপনার মধ্যে সংসারের প্রতি উদাসীনতা দেখা যাবে। ধর্মের যে বোধ সেটা তীব্র হবে, এবং প্রেম ভালোবাসা বলে যে আসলে কিছু হয় না সেটা আপনি এই সময় রিয়েলাইজ করবেন। আপনার মধ্যে ধর্মভাব জাগ্রত হবে, অর্থাৎ মানবিকতা জাগ্রত হবে। তো এই সময়ে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ যখন রিলেশনে থাকে তখন সে তো তার হাত একটু বাড়ালো, একজন আসতে পারলো, কিন্তু যখন সে চলে যায় তখন সে হাত আরও বেশি প্রসারিত করে। ফলে কি হয়, ওই হাত আরও বেশি প্রসারিত হয়, অর্থাৎ চলে যাওয়ার যে অনুভব, চলে গেলে হাত আরও বেশি প্রসারিত হয়, আর কাউকে কাছে ডাকলে হাত অল্প প্রসারিত হয়। এই যে একটা নলেজ, এটা আপনি ওই সময় গিয়ে উপলব্ধি করবেন যে আমি আসলে কি বোঝাতে চেয়েছিলাম। এরপরে আমরা যদি সেপ্টেম্বরের দিকে যাই, সেপ্টেম্বরের শেষের দিকে বৃহস্পতি মঙ্গল একত্র হচ্ছে আপনার এই কর্কটে। ফলে আপনার জন্য শুভ সময় উপস্থিত হচ্ছে। ভালো মন্দের ভিতর দিয়ে কর্কটের যে বৈশিষ্ট্য, উত্থান পতন সমুদ্রের ঢেউয়ের মতন বৈশিষ্ট্য, যেটা উত্থান পতনের মধ্য দিয়ে উন্নতি এবং কর্মক্ষেত্রে